মাঝে মাঝে সকালে এমন হয় যে ঘুম থেকে উঠতেই মন চায় না, কিন্তু সাংসারিক কাজের জন্য উঠতেই হয়। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাইরে রোদ উঠে গেছে। আর বাবুর আব্বু আমার ঘুম থেকে ওঠার আগেই ও বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে এসেছে। এদিকে আমি মাংসগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখতেছিলাম কিরকম হয়েছে। পাশে আরেকটা পাতিলে দেখি আরেকটা কি এনেছে, তারপর দেখি ওইগুলো হচ্ছে মজো। নাহিনার বাবা বলতেছিল এগুলা নাহিয়ানকে রান্না করে দেওয়ার জন্যে। ওইগুলো রেখে আমি হচ্ছে বাটা যে মশলাগুলো ফ্রিজে রাখা ছিল ওইগুলো বের করে নেই, তারপর হচ্ছে আর এদিকে আমি মাছও বের করে নিয়েছি মাছ ভাজি করার জন্যে। মাছগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখতেছিলাম। আর এইদিকে আমি চুলায় আমার জন্য চা বসিয়ে দিয়েছি। চা আমার এমনিতে ভালো লাগতো না, কিন্তু ইদানিং দেখছি আমি চা একটু বেশিই খাচ্ছি। যেহেতু ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে, তার জন্য বাবুর আব্বু নাস্তা নিয়ে এসেছিল বাইরে থেকে। বলতেছিল তুমি আগে নাস্তা করে নাও, তারপর রান্নার কাজ শুরু করো। অফ স্ক্রিনে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। সম্পূর্ণ কাজ তো ভিডিওতে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। যাই হোক, আমি এদিকে হচ্ছে নাস্তা করে নিয়েছি। পরোটা ভাজি আর হচ্ছে চা দিয়ে আমি সকালের নাস্তাটা সেরে নিলাম। তারপর আমি ডালগুলো ভালো করে ধুয়ে ডালটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আমার মনে হয় প্রেসার কুকারে ডালটা দিলে বেশি ভালো হয় খেতে, যার কারণে আমি বেশিরভাগ সময় ডালটা প্রেসার কুকারে বসিয়ে দেই। এতে আমার সময়ও কম লাগে। আর দেখতে দেখতে আমার ডালটা হয়েও গিয়েছে। তারপর হচ্ছে আমি মাংস রান্না করার জন্য এদিকে ফার্স্টে আলু ভেজে নিচ্ছিলাম। আলুগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিচ্ছিলাম। অন্যান্য সময় মাংসগুলো রান্না করার ক্ষেত্রে আমি ভালো করে একবারে মেখে বসিয়ে দেই, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে রান্না করি, কষিয়ে। তার জন্যই আলু ফার্স্টে ভেজে নিয়েছি। আলুগুলো উঠিয়ে রেখে ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, এলাচ আর অন্যান্য যেই উপকরণগুলো দেওয়া লাগে সবগুলো দিয়ে নিচ্ছিলাম। উপকরণগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে তারপর ওইটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেই। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজগুলো ভালো করে ভাজা শেষে আমি এর মধ্যে আদা রসুন সবগুলোই উপকরণ দিয়ে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিচ্ছিলাম যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে। এরপর আমি মাংসগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। আর এইভাবে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিলে মাংসটা খেতে অনেক মজা লাগে। অন্যদিকে একটা বাটিতে আমি হলুদ, লবণ, মরিচ ও জিরা একসাথে ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তারপর ওইটা হচ্ছে মাংসের সাথে অ্যাড করে দেই। এইভাবে মাংসের সাথে দিলে মাংসের সাথে খুব ভালো করে মিশে যায়। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি তারপর ঢাকনা দিয়ে দেই। আর দেখতে দেখতে এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। মাংস রান্নার পর আমি পোলাও বসানোর জন্য চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে একটা পাতিলে গরম পানি করে নিয়েছিলাম। যেহেতু মাংস রান্না করেছি, মাংসের সাথে একটু পোলাও না হলে চলেই না। পোলাও রান্না শেষে মেরিনেট করা মাছ আমি ভেজে নিয়েছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবা।